আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি তেলাওয়াত করব সূরা হাশর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সাবাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعاتهم حصنهم من الله فأتهم الله من حيث لم يحتسبوا هكذا ففي قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। তিনি কিতাবীদের মধ্যে যারা কাফির তাদেরকে প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি যে তারা নির্বাসিত হবে, এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলি তাদেরকে রক্ষা করবে কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হতে এলো যা ছিল তাদের ধারণা অতীত, এবং তাদের অন্তরে তা তাসের সঞ্চার করলো। তারা ধ্বংস করে ফেললো তাদের বাড়িঘর নিজেদের হাতে এবং মোমেনদের হাতেও। অতএব হে চক্ষু সম্পূর্ণ ব্যক্তিবর্গ, তোমরা উপদেশ গ্রহণ করো। ولولا أن كتب الله عليهم الجلاء لعذابهم في الدنيا ولهم في الآخرة عذاب النار। আল্লাহ তাদের নির্বাসনের সিদ্ধান্ত গ্রহণ না করলে তাদেরকে পৃথিবীতে অন্য শাস্তি দিতেন। পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب। উহা এই জন্য যে তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল, এবং কেহ আল্লাহর বিরুদ্ধাচরণ করল তো আল্লাহ শাস্তি দানে কঠোর। মা قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين।